সাত সকালে তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারে। রবিবার কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্ধরান ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছালাপাক এলাকার ঘটনা। অভিযোগ, পঞ্চায়েত সদস্য মিনাদের বাড়ির সামনে তাজা বোমা রেখে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বোমাটি দেখতে পারেন। এরপরই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। বলবেন। কালকে রাত্রে কে বা কারা আমাদের 51 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মিনা দে তার বাড়িতে বম রাখে, আরও রাত্রে বাড়িতে ঢেলায়, পাথর দিয়ে 3 বাড়িতে ঢেলাইছে। সেটা সকালবেলা ঘুম থেকে উঠতেই একজনে খবর দিল বাড়ির গেটের সামনে যে এটা কি। সবাই ডাকাডাকি হওয়াতে আসলো, এসে দেখে এটা বম। তারপরে প্রশাসনকে খবর দেওয়া হলো, প্রশাসন আসলো, সেটাকে উদ্ধার করে নিয়ে গেল। কি মনে করছেন? এটা এলাকা উত্তপ্ত করার জন্যে বিজেপির কারসাজি হবে, আমরা তো দেখি নেই। পঞ্চায়েত সদস্য তাকে অশান্তি করার জন্যে, গ্রামটা অশান্তি করার জন্যে এই কাজ করেছে। বিজেপি? হ্যাঁ, বিজেপি। থানায় কি অভিযোগ হবে? হ্যাঁ, অবশ্যই থানায় অভিযোগ হবে। এর আগে হুমকি হয়েছে, টিএমসির যুব সভাপতির বাড়িতে এর আগে বম রাখা হয়েছে। আজকে এই যে মিনাদির বাড়িতে বম রাখা হলো, এরপরে কী করবে সেটা আমি জানি না। পুলিশ এসে বোম উদ্ধার করলো? হ্যাঁ, অবশ্যই পুলিশ এসে বম উদ্ধার করে নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম সঞ্জীব দাস। কি দায়িত্বে আছেন? আমি 2 নম্বর অঞ্চল অন্ধন ফুলবাড়ি উপপ্রধান।